আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো এই ভিডিওতে আমরা আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব। তোমরা যারা গত ভিডিও দেখছিলা তারা জানো যে আমরা কৌণিক বেগ সংক্রান্ত বা কৌণিক গতি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। যারা এখনও ক্লাস দেখো নাই তারা ক্লাসটা দেখে আসতে পারো। আর আজকের ক্লাসে আমরা আপেক্ষিক বেগ এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সো তোমরা দেখতেই পারতেছো আমার সামনে একটা রাস্তা আছে এবং রাস্তার পাশেই একজন স্থির অবস্থায় একজন ছেলে দাঁড়িয়ে আছে এবং এই ছেলে থেকে এই যে বাসটা দেখতেছো, এই যে এই বাসটা চলতেছে। বাস কত বেগে চলতেছে? এই স্থির অবস্থায় এই ব্যক্তির সাপেক্ষে বাসটা হচ্ছে তোমার 40 মিটার/সেকেন্ড বেগে চলতেছে, ঠিক আছে। এবং আরেকটা দেখতে পারতেছো মোটরসাইকেল। এই যে মোটরসাইকেলটা দেখতেছো, এই মোটরসাইকেলটা তোমার এই ব্যক্তির সাপেক্ষে সে হচ্ছে 100 মিটার/সেকেন্ড বেগে চলমান বা গতিশীল। ওকে, সো এইখানে আমাদের আপেক্ষিক বেগের কনসেপ্টটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা প্র্যাকটিক্যালি কিন্তু বুঝতে পারি। সো আপেক্ষিক বেগটা কি এইটা আগে আমরা জেনে নিই, তারপরে আমরা আমাদের পড়াতে চলে আসব। চলো, সো প্রথমে আমরা দেখব যে আপেক্ষিক বেগ জিনিসটা কি বা আপেক্ষিক বেগটা কাকে বলে। সো আমার এখানে স্লাইড আছে, স্লাইডে দেখতে পারতেছো যে আপেক্ষিক বেগ, এই আপেক্ষিক বেগটা কি? আপেক্ষিক বেগ হলো, বেগ বলতে বোঝায় একজনের সাপেক্ষে অপরজনের বেগ, মানে একজনের সাপেক্ষে অপরজনের বেগ মানে হচ্ছে এই স্কুল বয় বা এই বালকটার সাপেক্ষে বাসের বেগ, অথবা এই বাসের সাপেক্ষে এই মোটরসাইকেলের বেগ, আবার এই মোটরসাইকেলের সাপেক্ষে এই বাসের বেগ। সো এই যে ব্যাপারগুলো একজনের সাপেক্ষে আরেকজনের যে বেগ, এটাকে আমরা কি বলি? আপেক্ষিক বেগ বলে থাকি। ওকে, তাহলে আপেক্ষিক বেগ এই জিনিসটা আই থিঙ্ক তোমাদের সংজ্ঞাটা ক্লিয়ার। সংজ্ঞাটা কিন্তু পরীক্ষাতে তোমাদের আসে, ঠিক আছে, 1 মার্কসের জন্য আসে। এখন আসো যে আপেক্ষিক বেগের সূত্রটা কি। একটা লিনিয়ার সিস্টেম আছে, আমরা প্রথমে লিনিয়ার সিস্টেম পড়বো, তারপরে হচ্ছে নন লিনিয়ার সিস্টেম পড়বো। তো লিনিয়ার সিস্টেম মানে হচ্ছে সরলরৈখিক পথে আপেক্ষিক বেগগুলো কেমন হয়। সো যেমন আমরা এখানে এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। সো আপেক্ষিক বেগের সূত্র হচ্ছে যার আপেক্ষিক বেগ তার প্রকৃত ভর, যার আপেক্ষিক বেগ তার প্রকৃত ভর, এবং যার সাপেক্ষে তার প্রকৃত ভর থেকে আমাদের বিয়োগ করতে হবে, মানে মাইনাস করতে হবে। তাহলে আমরা কি পাবো? আপেক্ষিক বেগ পাবো। সো ধরো যদি আমরা একটু প্র্যাকটিক্যালি এই সূত্রটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে আমরা একটু সামনে যেতে পারি। সো সামনে দেখো আমাদের এইখানে কিছু কিছু ব্যাপার আছে। যেমন ধরো আমার এইখানে কি বলছে? আমার এইখানে বলছে হচ্ছে যে স্থির মানুষের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ। তাহলে স্থির মানুষটাকে, এইটা স্থির মানুষ, তো এর সাপেক্ষে এই যে বাসটা যে চলতেছে, এই বাসের আপেক্ষিক বেগ যদি বের করি তাহলে সূত্র কি হবে? আমরা সূত্র একটু আগেই পড়ছিলাম যে যার আপেক্ষিক বেগ বের করব তাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। এটা শর্টকাট। যার আপেক্ষিক বেগ বের করব, যার সাপেক্ষে, তাকে মাইনাস করতে হবে। ওকে, আর যারটা বের করব তাকে কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে আমরা এখানে বের করতেছি কার? স্থির মানুষের সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে তাকে মাইনাস করতে হয়। তো শর্টকাট হিসাব হচ্ছে যে এর তো জিরো, তাহলে টোটাল এখানে কি হবে? জিরো। এখানে আমরা জিরো দিতে পারি। আর মাইনাস কার বের করব? বাসের আপেক্ষিক বের করব। বাসের কত? বাসের হচ্ছে ধরো 40। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 40। তাহলে এইটা কি হইলো? এটা হয়ে গেল আমাদের হচ্ছে 40 মিটার/সেকেন্ড। তাহলে এই যে মানুষ, এই মানুষের সাপেক্ষে এই বাসটা 40 মিটার/সেকেন্ডে চলতেছে, এটা তার আপেক্ষিক বেগ, ঠিক আছে। আবার যদি আমরা দেখি যে স্থির মানুষের সাপেক্ষে, যদি একটু বড় করি আমরা, স্থির মানুষের সাপেক্ষে মোটর সাইকেলের আপেক্ষিক বেগ, তাহলে কার সাপেক্ষে? সেম স্থির মানুষের সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে তাকে আমরা কি দেব? তাকে আমরা বিয়োগ দিয়ে দেব। তার মানে হচ্ছে স্থির মানুষের তার বেগ কত? 0। এবং কার আপেক্ষিক বের করতে বলছে? মোটর সাইকেলের আপেক্ষিক বেগ। সো মোটর সাইকেল সে কত বেগে চলতেছে? এটা মোটর সাইকেলটা সে চলতেছে হচ্ছে 100, দেখো এখানে লেখা আছে 100 মিটার/সেকেন্ড বেগে চলতেছে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে 100 মাইনাস 0, ঠিক আছে। তার মানে হলো এই স্থির লোকটার সাপেক্ষে মোটরসাইকেলটা 100 মিটার/সেকেন্ড বেগে চলতেছে। এইটা এই স্থির লোকটা পর্যবেক্ষণ করতেছে বা অবজারভেশন করতেছে, ঠিক আছে। এরপরে আসো আমরা দেখব হচ্ছে বাসের সাপেক্ষে মোটরসাইকেলের আপেক্ষিক বেগ। তাহলে বাসের সাপেক্ষে, এই যে বাস, এই বাসের সাপেক্ষে এই মোটরসাইকেলের আপেক্ষিক বেগটা কীভাবে বের করব? তাহলে আবার আমরা সূত্রে আসি। যার সাপেক্ষে বের করতেছি তাকে মাইনাস করব। তাহলে বাসের কত? বাসের হচ্ছে এখানে 40। তার মানে আমরা এখানে কি করব? এখানে আমরা হচ্ছে 40কে মাইনাস করব। মাইনাস কত হবে? মাইনাস হবে হচ্ছে তোমার
কার আপেক্ষিক বের করব, মোটরসাইকেলেরটা বের করব। তাহলে মোটরসাইকেলেরটা কত, এটা হচ্ছে 100, তার মানে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 100। তার মানে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে তোমার 60। ওকে, 60। তো 60 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে এই বাসের সাপেক্ষে এই যে মোটরসাইকেলটা চলতেছে এর আপেক্ষিক বেগ। ঠিক আছে, আচ্ছা আবার ধরো আমরা পরেরটায় চলে যাই। পরেরটা কি, পরেরটা বলছে যে মোটরসাইকেলের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ। তাহলে সাপেক্ষ কার, সাপেক্ষ মোটরসাইকেল, তাহলে মোটরসাইকেলের ইয়া কত 100, তাহলে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 100 মাইনাস কার আপেক্ষিক বেগ, বাসের কত 40, তাহলে বাসের হয়ে যাবে হচ্ছে 40। তো ক্যালকুলেশন করলে কত হবে, -60। তাহলে মোটরসাইকেলের সাপেক্ষে তোমার বাসের যে আপেক্ষিক বেগ এটা হবে হচ্ছে -60 মিটার পার সেকেন্ড। সো আই থিঙ্ক তোমাদের আপেক্ষিক বেগের এই ব্যাপারটা ক্লিয়ার। সো এই যে সরলরৈখিক যে তোমরা ইয়াগুলো দেখতেছো এটা কিন্তু তোমার বলে লিনিয়ার সিস্টেম। সো লিনিয়ার সিস্টেমের জন্য হচ্ছে আমাদের এই সিস্টেমে বা এইভাবে আমরা কি করতে পারি, আমরা একটা সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগটা কিন্তু ইজিলি বের করতে পারি। ওকে, আই থিঙ্ক তোমাদের লিনিয়ার সিস্টেমটা ক্লিয়ার যে কিভাবে আমরা লিনিয়ার সিস্টেমে আপেক্ষিক বেগটা বের করব। ওকে, তো চলো আমরা এরপরে লিনিয়ার সিস্টেম বাদ দিয়ে আমরা হচ্ছে নন লিনিয়ারে চলে যাব। এগুলো আমাদের লাগতেছে না, আমরা নন লিনিয়ারে চলে যাব। সব সরাই ফেলি, চলো আমরা নন লিনিয়ারে যাই। ওকে, একটু ফ্রেশ নিলাম আমরা নন লিনিয়ার বোঝার জন্য। সো নন লিনিয়ার এইটা বুঝতে হইলে আমাকে কিন্তু এখানে ভেক্টর নিয়ে আসতে হবে। ভেক্টর আমরা দুইটা ভেক্টর নিয়ে নেই। ধরো আমাদের একটা ভেক্টর হচ্ছে তোমার এদিকে কাজ করতেছে এবং আরেকটা ভেক্টর যদি আমরা চিন্তা করি, ধরো আরেকটা ভেক্টর এইটা হচ্ছে এই দিকে কাজ করতেছে। ওকে, দুইটা ভেক্টর আমি বলতে পারি যে একটা ভেক্টর মানে এখানে একটা বাসের বেগ চিন্তা করতে পারি আমরা। ধরো আমি বললাম যে এইখানে আমাদের একটা বাস আছে, সেই বাসের বেগটা হচ্ছে আমাদের বাসের বেগটা হচ্ছে বলতেছিলাম কত 40 বললাম। এটা যে ভেলোসিটি অফ কার মানে হচ্ছে বাস বি, এটা কত, এটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। এইটা কি যাচ্ছে বাসটা, ধরো একটা বাস। আরেকটা মোটরসাইকেল আমরা চিন্তা করতেছিলাম, মোটরসাইকেলটা এদিকে যাচ্ছে, তার বেগটা কত, ভেলোসিটি অফ সি মানে সাইকেল, এটার ভ্যালুটা হচ্ছে আমরা বলছিলাম 100 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা সো এখন এটাকে বলে লিনিয়ার সিস্টেম না, এগুলো নন লিনিয়ার সিস্টেম। তো এই সিস্টেমে কিন্তু আমরা আগের সিস্টেমের মতো কি করতে পারবো না, আমরা এইটার আপেক্ষিক বেগটা বের করতে পারবো না। এখন এই বাসের সাপেক্ষে তোমাকে যদি এই মোটরসাইকেলের আপেক্ষিক বেগ বের করতে বলে তাহলে কিন্তু আমাদের এখানে ভেক্টর চিন্তা করতে হবে। ভেক্টর চিন্তা করতে গিয়ে আপেক্ষিক বেগটা কীভাবে আসবে, নর্মালি চিন্তা করবা যার সাপেক্ষে বের করতে বলে তাকে মাইনাস, এটা কিন্তু কমন, আমরা একটু আগেই দেখে আসছিলাম। যার সাপেক্ষে বের করতে বলবে এই দেখো এইখানে যার সাপেক্ষে তার প্রকৃত বেগ হচ্ছে মাইনাসে আসবে। তার মানে আমি যদি বলি বাসের সাপেক্ষে এই তোমার এই মোটরসাইকেলের আপেক্ষিক বেগ কত, তাহলে কিন্তু আমাদেরকে এইখানে একটা কোণ চিন্তা করতে হবে, যেই কোণটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এটা হচ্ছে একটা আলফা কোণ। এটা একটা কি কোণ, এটা হচ্ছে একটা আলফা কোণ। সো এটা যদি আলফা কোণ হয়, যার সাপেক্ষে করতেছি তাকে মাইনাস করবো, বুঝো। তাহলে বাসের সাপেক্ষে যদি আমি করি তাহলে বাসের যে ভেক্টরটা এটাকে মাইনাস করব। এখন মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে এটা হচ্ছে প্লাস ভেক্টর আর এটা কি হয়ে যাবে, এটা হবে মাইনাস ভিভি ভেক্টর। আমরা জানি ভেক্টরের সূত্র থেকে যখন মাইনাস করি তার ডিরেকশনটাকে কী করে ফেলতে হয়, উল্টায় ফেলতে হয়। তার মানে আমরা যখন বাসের সাপেক্ষে বের করব তখন তার ডিরেকশনকে উল্টায় ফেলবো। সো উল্টায় ফেললে এইখানে কিন্তু থিটা চেঞ্জ হয়ে যাবে। এটা থিটা কী হবে, এটা হবে হচ্ছে 180 মাইনাস আলফা, এটা হচ্ছে আমার কি হয়ে যাবে, কোণের মান হয়ে যাবে। তাহলে 180 মাইনাস আলফা এই কোণ ধরেই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু তোমার আপেক্ষিক বেগটা বের করতে হবে। ঠিক আছে, সো আপেক্ষিক বেগটা তাহলে কিভাবে বের করব, আমরা নর্মালি হিসাব বলতেছিলাম যে আপেক্ষিক বেগ মানে হচ্ছে তোমার ভি সমান সমান আমরা এখানে বলতে পারি যে সাপেক্ষ হচ্ছে তোমার মাইনাস বি, আর তোমার কারটা বের করব সাইকেলেরটা, তাইলে হচ্ছে ভিসি। সো এইটাই কিন্তু বেসিক্যালি আমার সূত্র নন লিনিয়ারের জন্য। ঠিক আছে, সূত্র। এখন এইখানে আমাদের কি করতে হবে, আমাদেরকে এটাকে যোগ করতে হবে, কিন্তু কি করতে হবে, ভেক্টর নিয়মে যোগ করতে হবে, বিয়োগ করা যাবে না। সো যোগ কিভাবে তুমি করতে পারো এখানে, বা লব্ধি কিভাবে বের করতে পারো, লব্ধি হবে হচ্ছে তোমার ভি সমান সমান তোমার ভি সি প্লাস মাইনাস ভি
বি। ঠিক আছে, তো দেখো মাইনাস ভিভি কিন্তু আমরা এখানে অলরেডি কিন্তু করেই ফেলছি। আর এখানে আমরা কি করছি, লব্ধিটা বের করছি। কেন? কারণ সে হচ্ছে এই যে বাসের সাপেক্ষে তুমি যখন কারের আপেক্ষিক বেগ বের করবা তখন কিন্তু লব্ধি বরাবর তাদের আপেক্ষিক বেগটা কাজ করবে। লব্ধি বরাবর এই যে দুইটা ভেক্টরের লব্ধি বরাবর কাজ করবে। লব্ধি বরাবর ধরো এই বরাবর সে কাজ করবে, লব্ধি বরাবর কাজ করবে। তার মানে লব্ধির যে সূত্রটা এইটাই কিন্তু আমার আপেক্ষিক বেগ। তাহলে লব্ধির সূত্র কি? আমরা লব্ধির সূত্র তো আমরা জানি, সেটা হচ্ছে আমরা আগেও পড়ছিলাম যে আর সমান সমান কি হবে, রুট ওভার ভি সি বা বি বি স্কোয়ার ভি সি স্কোয়ার প্লাস 2 ভিসি, তারপর কি হবে কজ কত হবে, কোণ কত, কোণ হচ্ছে 180 মাইনাস আলফা। এটা হয়ে যাবে হচ্ছে 180 মাইনাস আলফা। ঠিক আছে, সো এই সূত্র দিয়ে আমরা কি করতে পারি, আমরা কিন্তু আপেক্ষিক যে বেগটা মানে এই যে ভিটা এটা কিন্তু বের করতে পারি। তবে আর এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা ভি লিখতে পারি। আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ভি লিখতে পারি। সো এইটা হলো মোটামুটি আমাদের নন লিনিয়ার সিস্টেমে মানে ভেক্টর ইউজ করে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে আপেক্ষিক বেগটাকে বের করতে হবে। ঠিক আছে, এখানে কি ইউজ করতে হবে, ভেক্টর ইউজ করতে হবে। ভেক্টর ইউজ করে আমরা আপেক্ষিক বেগটাকে বের করব। যারা ভেক্টর কনসেপ্টটা ভালো মতো পড়ছো তারা কিন্তু জানো ব্যাপারটা। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার যে কীভাবে আমরা আপেক্ষিক বেগ একটা নন লিনিয়ার সিস্টেমে বের করব। সূত্র হচ্ছে এই জিনিসটা, এবং এখানে বেসিকটা হচ্ছে যার সাপেক্ষে বের করতে হবে তাকে বিয়োগ করতে হবে। বুঝতে পারছো?